সয়াবিনের এই রান্নাটি তোমাকে একবার হলেও কিন্তু আমি রিকোয়েস্ট করব বানিয়ে দেখার জন্য। খুবই সহজ, নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। যদি রাত্রে বা দিনে যখনই বেশি রান্না করতে মন চাইছে না, তো এইভাবে শর্টকাট করে রান্নাটি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারো। খুবই সাধারণ মশলায় রান্না করে দেখাবো। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে আমি খুব সাধারণ তেল মশলা দিয়েই দারুণ স্বাদের এই রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো নমস্কার, আমি অর্পিতা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের নতুন আরেকটি রান্নার সাথে স্বাগতম। দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো কিন্তু আমি গরম জলে দিয়ে উঠিয়ে নিয়েছি জলটা চিপে। তারপর এদিকে কয়েকটা আলু কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু সেদ্ধ করা আলুটা ব্যবহার করবে, রান্নাটি খুব সহজেই হয়ে যাবে। প্রেসারে দিয়ে 2 সিটি দিয়ে গেলেই এনাফ, আর কিন্তু একদম আলুগুলো গলে যাবে। তারপর কড়া বসিয়ে দিয়ে দিলাম কিছু তেজপাতা 2 আর কিছু 5 ফোড়ন। এখানে 5 ফোড়নটাই ব্যবহার করার চেষ্টা করবে, একদম জিরে দেবে না, তাহলে কিন্তু খুব বেশি টেস্টটা আসবে না। 5 ফোড়ন দিলে এর কিন্তু স্মেলটা দারুণ আসে। তারপর কড়াটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবে সরিষার তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করবে, তাহলে দেখবে কড়াইয়ের গায়ে একদম লেগে যাবে না। আর কড়াইয়ের গায়ে লেগে যদি ধরে তাহলে কিন্তু রান্নাটা করতে একদমই ভালো লাগে না। সে ভাজাভুজি বলো আর যাই বলো, কড়াইয়ের গায়ে আটকে গেলে রান্না করতে একদমই মজা নেই। তারপর নুন হলুদ দিয়ে অনেকক্ষণ সময় ধরে দেখতেই পাচ্ছ ভাজা করে নেব। আর আলুগুলো যদি একটু বড় থাকে তাহলে একটু কম কেটে ছোট করে দেব। তারপর ভাজা হয়ে গেলে ওখানেই দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাতে কি দিয়েছি সেটা বলি। জিরে, ধনে আর লঙ্কা আর সামান্য একটু আদা। তারপর ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম। দেখো কষানোর সময়ও কিন্তু একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, একদম ভাজা হয়ে আসবে, মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। তখনই কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। খুব বেশি ঝোল দেব না। সত্যি বলতে এই সয়াবিন কারিটা আমার তো অসাধারণ লাগে খেতে। পেঁয়াজ রসুনের থেকে এভাবে নিরামিষভাবে করে দেখবে, আমার তো বেশি ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই তোমাকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখতেই পেয়েছো অনেকটা সময় ধরে ফুটে যাওয়ার পর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। তখনই দিয়ে দেবে সামান্য পরিমাণে গরম মশলা। সেটা স্কিপ হয়ে গেছে। সামান্য গরম মশলা নিরামিষ তরকারিতে দিলে কিন্তু স্মেলটা দারুণ আসে। তো রান্নাটি আমার হয়ে গেছে। সে তুমি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো, অসাধারণ লাগে খেতে। আজকের জন্য এই পর্যন্তই।